সুখ দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবনটা। এই ঢাকা শহরে কত ধরনের মানুষ আছে, কতভাবে ইনকাম করছে, কিন্তু এত এত ব্যস্ততা মানুষ এই ঢাকার শহরে। যদি কাউকে বলা হয় যে ভাই আপনি আমার এই কাজটা করে দিবেন, সে বলবে যে ভাই আমার সময় নাই। কিন্তু দেখেন, এই যে রিজিকের রিজিকের পিছে দৌড়াইতেছে মানুষ, মানুষ কি একবারও কি ভাবে যে এই দুনিয়া ছেড়ে আমার একদিন চলে যেতে হবে, এমন জায়গায় যেতে হবে সেখান থেকে আর ফিরে আসা সম্ভব না? কয়জন চিন্তা করে এটা? তারপরও মানুষ একজন আরেকজনকে মারছে, ধরছে। হ্যাঁ, রিজিকের জন্য মানুষ মানুষকে মানুষ মনে করছে না। মানে যেখানে সেখানে ধাক্কাধাক্কি, মারামারি, ফাটাফাটি, এগুলো নিয়েই মানুষ এই দুনিয়াতে বেঁচে আছে। মানে মানে এমন পরিস্থিতি বর্তমান, এই পরিস্থিতিতে মানুষ যে কিভাবে বেঁচে থাকবে মানে ধারণার বাইরে। এদেশে এখন বর্তমান চলছে প্রতারণা আর মারা ধরা। বিশেষ করে মানুষ প্রতারণা করছে বেশি বিদেশ নিয়ে। আরো বিভিন্নভাবে প্রতারণা আছে, মানুষ বিভিন্নভাবে প্রতারণা করতেছে। অনেকে আছে গাড়িতে উঠে টাকা দিচ্ছে না, রিক্সাতে উঠে বলতেছে যে আমি একটু টাকা ভাঙতি করে নিয়ে আসি। মানে বিভিন্নভাবে বাইকে উঠতেছে, আপ ডাউন ভাড়া চাচ্ছে, কেউ আবার প্রশাসনের লোক হিসাবে পরিচয় দিচ্ছে। মানে যে যেমন পারছে সেভাবেই প্রতারণা করছে। এই প্রতারণা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? আমরা যদি একটু সাবধানতা অবলম্বন করি তো অবশ্যই এইটার থেকে আমাদের বাঁচা সম্ভব। তা না হলে বাঁচতে আমরা পারবো না। এভাবেই জীবনটা মানুষ এভাবেই চলবে, এভাবেই মানুষ মানুষকে প্রতারণা করেই চলবে। এই আমরা শেষ জামানায় এসে পড়ছি। এই জামানা আর বেশি দিন বাকি নাই। তো সবাই সবার জায়গা থেকে সাবধানে থাকুন, ভালো থাকুন, প্রতারণা থেকে সাবধানে থাকুন। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।